বৈধ চাকরিহারাদের পাশে থাকার বার্তা বিজেপির। শুক্রবার বর্ধমানের সভা থেকে এই আশ্বাস দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। যারা সৎ, চাকরি হারানো যে শিক্ষকদের নথি ঠিক আছে, লিগ্যাল সেল গড়ে তাদের আইনি সহায়তা দেবে বিজেপি, বার্তা প্রধানমন্ত্রীর। मैंने बंगाल बीजेपी से कहा है कि प्रदेश स्तर पर एक लीगल सेल और एक सोशल मीडिया प्लेटफॉर्म बनाया जाए। इससे उन लाभार्थियों को मदद होगी जो डॉक्यूमेंट्स सही होने के बाद भी इस घोटाले के शिकार हुए हैं। बीजेपी ऐसे अभ्यर्थियों को कानूनी सहायता भी देगी और उन्हें न्याय दिलाने के लिए पूरी ताकत से काम करेगी। हम ईमानदार के साथ खड़े रहेंगे। जो सच्चे लोग हैं उनको न्याय के लिए हमारा पश्चिम बंगाल काम करेगा, ये मोदी की गारंटी है। আর শনিবার এই প্রসঙ্গেই সাংবাদিক বৈঠক বিজেপির। উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। যোগ্যদের সঙ্গে যে প্রতারণা, তার বিরুদ্ধে সব রকমের সহযোগিতার বার্তা শ্রমিকের। যাদের মেধা প্রতারিত হয়েছে সেই যোগ্য পরীক্ষার্থীদের সঙ্গে যারা নিজেদের মেধার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন তাদের সঙ্গে যে প্রতারণা হয়েছে, আমরা তার বিরুদ্ধে এবং আমরা সর্বতোপ্রকার সহযোগিতা দিয়ে তাদের সঙ্গে আছি। একই সঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ইতিমধ্যেই তৈরি বিজেপির 5 সদস্যের লিগ্যাল টিম। সেই টিমে রয়েছেন তিলক মিত্র, রাহুল সরকার, কৌস্তব দাস, সহস্রাংশু ভট্টাচার্য এবং সুকান্ত চক্রবর্তী। এছাড়াও তৈরি হচ্ছে বিশেষ পোর্টাল। আগামী বুধবার থেকে যোগ্য চাকরি প্রার্থীরা পোর্টালে নাম নথিভুক্ত করতে পারবেন বলে জানালেন বিজেপি সাংসদ। এবং একটি বিশেষ পোর্টাল আমরা লঞ্চ করছি আগামী বুধবার 8 মে। এই পোর্টালে যে পরীক্ষার্থীরা ছিলেন, যারা নিয়োগ পেয়েছিলেন, যাদের চাকরি চলে গেছে, আজকে তারা তাদের নিজেদের নাম রেজিস্টার করতে পারে। আমরা প্রয়োজনে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে তাদের জন্য যত প্রকার আইনি সহযোগিতার প্রয়োজন তার খরচা বহন করা থেকে শুরু করে তাদের সর্বতোপ্রকার সহযোগিতা আমাদের দলের পক্ষ থেকে আমরা করতে অঙ্গীকার। প্রসঙ্গত, এসএসসি নিয়োগ মামলায় হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন 25,753 জন। কারণ বারবার যোগ্য অযোগ্যদের তালিকা আদালতে জমা দেওয়ার নির্দেশ থাকলেও তা মানা হয়নি। ফলস্বরূপ যোগ্যদের ঘাড়ে পড়েছে কোপ। পথে নামতে বাধ্য হয়েছেন যোগ্যরা। শুক্রবার এসএসসি ভবন অভিযানে সামিল হাজার হাজার চাকরিহারা। আর এরপরেই সাংবাদিক বৈঠক করে কমিশনের ভোলবদল। পাল্টি খেয়ে কমিশনের চেয়ারম্যান জানান, চাকরিহারাদের মধ্যে থেকে যোগ্য অযোগ্য চিহ্নিত করা সম্ভব। এ প্রসঙ্গে বিজেপি সাংসদের নিশানায় এসএসসি এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবং এখন শেষ বেলায় এসএসসি বলছে তারা যোগ্য অযোগ্যদের সেগ্রিগেট করতে পারে। এখন বলছে দীর্ঘ আইনি সূত্রিতার পর, রাজ্যের যিনি শিক্ষামন্ত্রী তিনিও 3 দিন আগে বিবৃতি দিয়েছেন যে তারা যোগ্য যারা আছেন তাদের পক্ষে আছেন। তার মানে তিনিও স্বীকার করে দিচ্ছেন যে এর মধ্যে অযোগ্যও আছে। চাকরিহারাদের প্রসঙ্গে বলতে গিয়ে ফের একবার শাসক দলকে নিশানা বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বা সাধারণ সম্পাদক কখন কি থাকেন সেটা তৃণমূল কংগ্রেস বলতে পারে। তিনি বলেছিলেন যে পার্থ চট্টোপাধ্যায় এবং আরো কয়েকজনের পাপের কারণে, তাদের লোভের কারণে, তাদের দোষের কারণে আজকে দলকে এত বড় অস্বস্তির মুখে পড়তে হচ্ছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মধ্যেই সমান্তরালভাবে দুটি মতামত উঠে আসছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস এই নিয়োগ দুর্নীতিতে কার্যত সরাসরি চোখে চোখ রেখে কথা বলবার মতো অবস্থায় নেই। উঠে এলো এসএসসি নিয়োগ মামলায় রাজ্যের আইনজীবীদের প্রসঙ্গ। পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় নিয়েও বিস্ফোরক বিজেপি সাংসদ। আমাদের রাজ্যের যারা আইনজীবী ছিলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে যে আইনজীবী ছিলেন, তারা যে উত্তর দিয়েছেন বা দিতে পারেছেন সেটা দেখেই তো সামগ্রিকভাবে বোঝা যাচ্ছে যে ফলাফল কোন দিকে যাচ্ছে। যেখানে নিজে বিচারপতি মন্তব্য করছেন আপনারা যদি দিতে না পারেন
তাহলে আমার কাছে পুরো প্যানেলটি বাতিল করে দেওয়া ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। এই বক্তব্যের পর যদি রাজ্যের বিরোধী দলনেতা বলে থাকেন যে ধামাকা হতে চলেছে, তাহলে তিনি ভুল কোথায় দেখেছেন। পার্থ চট্টোপাধ্যায়কে পাপী কেন বলা হচ্ছে? এর অর্থই তো হলো এখানে পাপ হয়েছে। সেটা রাজনীতি আমরা কোথায় করলাম? ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।